বেঙ্গল হেলথ কেয়ার শর্ট টার্ম কোর্সের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছিলেন এবং মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর কাউন্সেলিং প্রসেসও হয়ে গিয়েছে। এই মেরিট লিস্ট প্রকাশিত কাউন্সেলিং প্রসেসটা আমি আগেই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম। 1 তারিখে 1/12/2024 তারিখ পর্যন্ত কাউন্সেলিং ছিল। সেই কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাওয়ার পর 2/12/2024 তারিখে অ্যালটমেন্ট রেজাল্ট অর্থাৎ ডিক্লেয়ার হয়েছে। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন যে কত নম্বর প্রায়োরিটিতে আপনারা সিলেকশন হয়েছেন, এবং এরপরে 3 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আপনাদেরকে অ্যাডমিশন স্টার্ট হয়েছে, অ্যাডমিশন নিতে হবে ফার্স্ট রাউন্ডের জন্য। তো এরপরে দ্বিতীয় রাউন্ড আপনাদের 7/12/2024 তারিখে দ্বিতীয় রাউন্ড আসবে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যারা সিলেকশন বা অ্যালটেড পাবেন না তাদেরকে দ্বিতীয় রাউন্ডের জন্য ওয়েট করতে হবে। 7/12/2024 তারিখ রেজাল্ট আউট হবে। এরপরে 8 থেকে 10 তারিখ পর্যন্ত অ্যাডমিশন চলবে এবং 12/12/2024 তারিখে স্পট কাউন্সেলিং স্টার্ট হবে, সেটা 16 তারিখ পর্যন্ত থাকবে। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এর যে রেজাল্ট অ্যালোকেট করবেন এবং এরপরে অ্যাডমিশন কিভাবে নেবেন সেটা আজকে দেখাবো, যেহেতু আজকে 3 তারিখ, অর্থাৎ 3 তারিখ থেকে অ্যাডমিশন স্টার্ট হয়েছে। জন্য আপনাদের সর্বপ্রথম sctvesd.wp.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর অনলাইন অ্যাপ্লিকেশনে যাবেন। অনলাইন অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে দেখুন স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এই অপশানটায় ক্লিক করবেন। এরপরে এখানে স্টুডেন্ট লগ ইন অপশান আছে, স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে লগ ইনের পেজ হিসাবে এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করবেন, অর্থাৎ আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন সেই সময় ইউজার নেম পাসওয়ার্ড যেটা ছিল সেটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে হেলথ কেয়ার স্টুডেন্ট। এখান থেকে আপনি দেখুন নিচে আছে কাউন্সেলিং অপশানে ক্লিক করবেন। কাউন্সেলিংয়ে ক্লিক করার পর স্টুডেন্ট কাউন্সেলিং অপশানে যাবেন। দেখুন পার্সোনাল ডিটেলসে আপনার ডিটেলসটা শো করবে এবং র্যাঙ্কটাও শো করে যাবে। তো এই ধরনের আপনার একটা পেজ এসে যাবে। যদি আপনি অ্যালোটেড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে কাউন্সেলিং স্ট্যাটাস অ্যালোটেড এসে যাবে এবং ইনস্টিটিউট নেম শো করবে, অর্থাৎ কোন প্রতিষ্ঠানের জন্য আপনি অ্যালোটেড হয়েছেন সেটা শো করে যাবে। কোর্সের নামটাও শো করবে এবং সেটা প্রাইভেট না গভর্নমেন্ট সেটা শো করবে এবং প্রায়োরিটি দেখুন সেটা শো করে যাবে। অর্থাৎ আপনি যদি 1 নম্বর প্রায়োরিটি যে প্রতিষ্ঠান দিয়েছিলেন সেই প্রতিষ্ঠানে সিলেক্ট হলে 1 নম্বর শো করবে, 2 নম্বরটা সিলেক্ট হলে 2 নম্বর শো করবে এবং রাউন্ড এখানে 1 এসে যাবে এবং র্যাঙ্কটা আপনার এখানে শো করে যাবে। ডিটেলসটা এখানে আপনার এসে যাবে। এসে যাওয়ার পর এখানে অ্যাকসেপ্ট অপশান আসবে। অ্যাকসেপ্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনারা ফার্স্ট রাউন্ডে যদি সিলেকশন না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ওয়েট করবেন সেকেন্ড রাউন্ডের জন্য। ফার্স্ট রাউন্ডে আপনারা সিলেকশন হয়ে থাকলে আপনারা যদি এই প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিতে চাইছেন সেক্ষেত্রে আপনারা অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনারা এই ধরনের একটি পেজ দেখতে পাবেন এবং নিচে দেখুন ডাউনলোড অ্যালটমেন্ট লেটার এসে যাবে। এই ডাউনলোড অ্যালটমেন্ট লেটার অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অ্যালটমেন্ট লেটার অপশানে ক্লিক করার পরই আপনাদের কাছে অ্যালটমেন্ট যে লেটার সেই লেটারটা এসে যাবে। এখানে দেখুন ফাইনাল অ্যালটমেন্ট লেটার হেলথ কেয়ার শর্ট টার্ম কোর্সের জন্য। এখানে দেখুন আপনার অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার একটা এসে যাবে। এরপরে আধার নাম্বার, নাম এবং বাবার নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, স্টেট এবং ডিস্ট্রিক্টটা শো করে যাবে এবং আপনার ছবি ও সিগনেচার এসে যাবে। এরপরে নিচের দিকে দেখুন আছে ফাইনাল অ্যালটমেন্ট ডিটেলস, অর্থাৎ আপনার অ্যালটমেন্ট ডিটেলসটা এখানে শো করে যাবে। ইনস্টিটিউট নেম অর্থাৎ প্রতিষ্ঠানের নাম, কোন প্রতিষ্ঠানের জন্য আপনি সিলেকশন হয়েছেন সেটা শো করবে, কোর্সের নাম এবং ইনস্টিটিউট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে সিলেকশন হয়েছে সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা এখানে শো করে যাবে এবং ইনস্টিটিউট টাইপ প্রাইভেট না গভর্নমেন্ট সেটা শো করে যাবে। র্যাঙ্কটাও আপনার এখানে শো করে যাচ্ছে। তো এরপরে আপনার এই পিডিএফ ফাইলটি আপনি প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনাকে 5 তারিখের মধ্যে উক্ত প্রতিষ্ঠানে গিয়ে আপনাকে অ্যাডমিশন নিতে হবে। আপনাকে সেন্টার ইনচার্জ অথবা হেড ইনচার্জের কাছে গিয়ে উক্ত সময় নিচে যে সমস্ত ডকুমেন্টসের উল্লেখ করা আছে সেই সমস্ত ডকুমেন্টসগুলিকে নিয়ে ভেরিফিকেশন করার পর অ্যাডমিশন নেওয়ার জন্য বলা হয়েছে। তো এখানে 5ই ডিসেম্বর অর্থাৎ 5/12/2024 তারিখের মধ্যে সেন্টার ইনচার্জ বা হেড ইনচার্জের কাছে গিয়ে ওই প্রতিষ্ঠানে গিয়ে আপনাদেরকে অ্যাডমিশনটা নিয়ে নিতে হবে। অ্যাডমিশন নেওয়ার জন্য নিচে যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। তো আপনারা যদি 5 তারিখের মধ্যে অ্যাডমিশন না নিতে চান তাহলে আপনাদের অটোমেটিক অ্যালটমেন্টটা ক্যান্সেল করে দেওয়া হবে। কী কী ডকুমেন্টস লাগবে আপনারা এই অ্যালটমেন্ট লেটারটা সাথে নিয়ে যাবেন। 2 কপি অফ দিস অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ এই অ্যালটমেন্ট লেটারটা 2টো কপি নিয়ে যেতে হবে এবং অরিজিনাল আধার কার্ড, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অথবা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মার্কশিট অফ মাধ্যমিক এবং মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশিট,
নিয়ে যেতে হবে। এরপর আছে দেখুন 2 সেট অফ সেলফ সার্টিফাইড ফটোকপি অফ অল ডকুমেন্টস, অর্থাৎ সমস্ত আপনার যে সমস্ত ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টসের 2 সেট করতে হবে ফটোকপি, অর্থাৎ জেরক্স কপি 2 সেট নিয়ে যেতে হবে। এবং পাসপোর্ট সাইজ ফটো 2 কপি, দুটো পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে। এবং ফিজ টু বি পেড অ্যাজ অ্যাপ্লিকেবল, যদি আপনারা যে প্রতিষ্ঠান সিলেক্ট করেছেন সেই প্রতিষ্ঠানে যদি অ্যাডমিশন ফিস থাকে সেই অ্যাডমিশন ফিসটা দিতে হবে, যদি সেটা ফ্রি থাকে সেক্ষেত্রে আপনাদের অ্যাডমিশন ফিস লাগবে না। তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনারা 5 তারিখের মধ্যে আপনাদের সিলেক্টেড প্রতিষ্ঠানে গিয়ে অ্যাডমিশনটা নিয়ে নিতে হবে।